যত না দেখতে সুন্দর তার থেকে বেশি খেতে সুন্দর। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট্ট সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে যখন মাংস রান্না করব তার থেকে যেগুলো বোনলেস মাংস সেগুলোকে তুলে নেব। এখানে বেশি নিইনি, মাত্র 2 থেকে 3 পিস নিয়েছি। নিয়ে সেগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব। সাইজ নিজের ইচ্ছে মতো করে নিলেই হয়ে যাবে আর কি। আর চাইলে আবার একটু চিপকে চিপকেও নেওয়া যায়। তো আমি এখানে ছোট ছোট করে পিস কেটে নেব। আর খেতে কিন্তু সত্যি বলতে খুব দুর্দান্ত হয়েছিল, সেটাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা বাড়িতে রান্না করবে বা এভাবে বানাবে, সন্ধ্যের টিফিনে বা বাচ্চাদের টিফিনে দিয়ে দেবে, জাস্ট ওয়াও। তো এভাবে দিয়ে দিলাম একটা বাটির মধ্যে কেটে। তার মধ্যে বেসিক যে মশলাগুলো হয় না, কোনো আলাদা মশলা এখানে দেওয়ার দরকার নেই। একটু আদা রসুনের পেস্ট, একটু গরম মশলার পেস্ট, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। পরে কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা এখানে অল্প দিয়েছি। দিয়ে এখানে বিশ্রামে যে যতক্ষণ পারো 1 থেকে 1.5 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। আমার হাতে সময় ছিল বলে আমি 1.5 ঘন্টার মতো রেখেছিলাম। এই যে 1.5 ঘন্টা পরে চলে এলাম। এবার এর মধ্যে পেঁয়াজ বেশি করে দেবো। এখানে আমি 3-4টে পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা দেবো। শুকনো লঙ্কা আগে দেওয়া আছে, মাথায় রাখতে হবে। কাঁচা লঙ্কা সেই হিসেবে দিতে হবে। আর লঙ্কা যে যেমন খাবে সে তেমন দিয়ে দেবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। আগে লবণ দেওয়া আছে, বাট এখানে পরিমাণ মতো বুঝে লবণ দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু মেন উপকরণ, যদি না থাকে কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। আর দিয়ে দিলাম বেসন। দিয়ে এবার হাতের কাজ ভালো করে মিক্সড করতে হবে। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না যারা পছন্দ করে না স্কিপ করে যাবে। এবার সুন্দর করে চটকাতে থাকবো। আর এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব, মানে চটকানো শুকনো শুকনো লাগছে, সেই জন্য অল্প জল দিয়ে ভালো করে চটকিয়ে আবার 1 থেকে 2 মিনিটের মতো বিশ্রামে রেখে দেব। আর হ্যাঁ, যারা রেসিপি দেখছো, যদি ভালো লাগে কী করতে হবে, সাথে সাথে নিজের প্রোফাইলে শেয়ার করে নিতে হবে। পরবর্তীতে রেসিপি দেখে বাড়িতে বানাতে হবে। আর কমেন্ট আর লাইক তো করতেই হবে, না হলে এগোবে কী করে? তুমিও এগোতে পারবে না বা আমরাও এগোতে পারবো না। তা যাই হোক, আমার অলরেডি এখানে চটকানো কমপ্লিট হয়ে গেছে। এবার 2 থেকে 3 মিনিটের মতো বিশ্রামে রেখেছিলাম। আর এভাবে ছোট ছোট করে তারপরে কেটে নিতে হবে। এই যে, আর তেল যখন মিডিয়াম হিট হয়ে আসবে তখন দিতে হবে। মানে হালকা হিট হয়ে আসলে কিন্তু ছাড়িয়ে যাবে মাংস, আবার বেশি হিট হয়ে আসলে পুড়ে যাবে। অর্থাৎ মিডিয়াম হিটে রেখে হালকা করে নেড়ে নেড়ে বেশ এখানে 8 থেকে 10 মিনিট সময় ধরে লো ফ্লেমে ভাজতে হবে, কারণ মাংসটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, তাই না? তো এই যে কমপ্লিট হয়ে এসছে, দেখো কালারটা দেখেই মনে হচ্ছে না এখনই খেয়ে নিই। এটা ইফতারেতেও তোমরা তৈরি করে নিতে পারো। যাই হোক, এবার তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো। আবারও বলছি, যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকতে হবে, শেয়ার করতে হবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আজ এ পর্যন্তই। নেক্সট দিন আবার কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।